প্রথম যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরো জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে, অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন, তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। এই জন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে কথাগুলো বলতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতি কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যদি হতে হয়, শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই? আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদানমার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল যখন প্রথম যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরো জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে, অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন, তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। থাকবো কি থাকবো না? আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। যাই হোক, আমার আল্লাহুম্মা আমিন। একটা গাইছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, রাত্র 1 বেজে গেছে। অসংখ্য মানুষ আলোচনা শুনে যারা বাড়িতে গেছে তাদেরকে শামিল রেখে হাত বাড়াই। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে গো মা হারাই হাত বাড়াইছে। ও আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে,
আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাব কাহার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা মাজার শুছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি না করিলে দয়া পাবো কাহার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মাহফিলে কুরসে জালালিকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখো। আল্লাহ 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 মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা করে দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দিও। কোথাও যেতে পারি না পারে দুঃখ করি না, আজকে মাহফিলে যারা হাত বাড়াইলাম আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না। একটু জবান খুলে কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ। আমি কবে যাব রোজার কিনারি, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ সভাপতি থেকে শুরু করে সহসভাপতি, অতিথিবৃন্দ যারা রয়েছেন, শ্রোতা এবং বক্তা, সবাইকে একত্রে হাত বাড়াইলাম। আমরা আজকে যেমনে বসাইয়া রাখছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ মেহেরবানি আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দিও। ও আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট আমরা মায়ের না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ এই ইরানের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ ভাঙ্গা খান খান করে ধ্বংস করে দাও। এখন অস্ত্র নিক্ষেপ করলো ইরানের পক্ষ থেকে, ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরো জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে। অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলতে তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। এই জন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে কথাগুলো বলতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতিকে নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যদি হতে হয় শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই?
আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদানমার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আর জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ, বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে, অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন, তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। থাকবো কি থাকবো না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক, বাবা আল্লাহুম্মা আমিন। একটা গাইছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, রাত্র 1 বেজে গেছে। অসংখ্য মানুষ আলোচনা শুনে যারা বাড়িতে গেছে তাদেরকে শামিল রেখে হাত বাড়াই। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে গো মা হারায় হাত বাড়াইছে। ও আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মাজার শুছে অন্ধকার কবরে মাফ করো, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মাহফিলে কুরসে জালালিকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। আল্লাহ 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 মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা করে দাও। সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দিও। কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না। আজকে মাহফিলে যারা হাত বাড়াইলাম, আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না। একটু জবান খুলে কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ। আমি কবে
যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ সভাপতি থেকে শুরু করে সহসভাপতি অতিথিবৃন্দ যারা রয়েছেন, শ্রোতা এবং বক্তা সবাইকে একত্রে হাত বাড়াইলাম। আমরা আজকে যেমনে বসাইয়া রাখছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ মেঘের বাণী আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দিও। ও আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট আমরা মাইরো না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ এই ইরানের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ মেঘের বাণী করে ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ ভাঙ্গা খান খান কইরা ধ্বংস কইরা দাও। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো ইরানের পক্ষ থেকে, ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আর জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে, অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলতে তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। এজন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি, নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে কথাগুলো বলতে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতিকে নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যদি হতে হয় শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই? আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদাম্মার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরে জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে, অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো
সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। থাকবো কি থাকবো না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক বাবা, আল্লাহুম্মা আমিন। একটা গেছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর রব্বুল আলামিন, রাত্র 1 বেজে গেছে। অসংখ্য মানুষ আলোচনা শুনে যারা বাড়িতে গেছে তাদেরকে শামিল রেখে হাত বাড়াই। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে গো মা হারাই হাত বাড়াইছে। ও আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিন। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। আমাদের শুনছে অন্ধকার কবরে, মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মাহফিলে কুরসে জালালিকে কিয়ামত পর্যন্ত দায়ামত কায়েম রাখো। আল্লাহ 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 মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা করে দাও। সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দিও। কোথাও যেতে পারি না পারে দুঃখ করি না। আজকে মাহফিলে যারা হাত বাড়াইলাম, আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না। একটু জবান খুলে কর না আল্লাহ, একটু মায়ার সুরে কর না আল্লাহ। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ সভাপতি থেকে শুরু করে সহসভাপতি, অতিথিবৃন্দ যারা রয়েছেন, শ্রোতা এবং বক্তা, সবাইকে একত্রে হাত বাড়াইলাম। আমরা আজকে যেমনে বসাইয়া রাখছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ মেহেরবানি আল্লামা শেরে গাজী আমিনুল ইসলাম জালালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দিও। ও আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট আমরা মাইরো না। যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ এই ইরানের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ ভাঙ্গা খান খান কইরা ধ্বংস করে দাও।
ও আল্লাহ শেষ ফরিয়াদ করি আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জান আমানতেরা একো আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।